ओम निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पात्रितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं রামকৃষ্ণं শিরসা নমামি। নমস্কার। আমাদের আধ্যাত্মিক সাম্রাজ্যের অধীশ্বর ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সংঘ জননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লণ্ঠিত প্রণতি জানাই। আজকে একটি পুণ্য দিন, কল্পতরু দিবস এবং ইংরেজি নববর্ষ। আমরা রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া এই পবিত্র তীর্থক্ষেত্রে সমবেত হয়েছি কল্পতরু দিবসের তাৎপর্য অনুধ্যান করার জন্যে, আসলে স্মরণ মনন করার জন্যে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্ববিধানন্দজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী বৃন্দ যারা আছেন, ব্রহ্মচারী বৃন্দ যারা রয়েছেন, সমবেত ভক্তমণ্ডলী যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি এই ইংরেজি নববর্ষ এবং শুভ কল্পতরু দিবসে। পূজনীয় মহারাজ ঠিক যে জায়গায় শেষ করলেন, ঠিক সেখান থেকেই শুরু করা ভালো। উনি বলছিলেন যে এই করোনা মহামারী এবং মাস্ক পরা, আমরা অজ্ঞানতার মাস্ক পরেই রয়েছি, অজ্ঞান হয়েই রয়েছি। ঠাকুর আমাদের সেই অজ্ঞান মাস্কটা আজকে খুলে দিয়েছেন 1886 সালের 1 জানুয়ারি, ঠিক বেলা 3টে। দেখবেন আজকেও সেজন্য 3টের সময় শঙ্খধ্বনি এবং শ্রীরামকৃষ্ণদেবের চরণে অর্ঘ্য প্রদান এই অনুষ্ঠানটি হয়েছে। কারণ 3টে হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ সময়। ঠাকুর সেদিন কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন, কারণ আমরা জানি 11ই ডিসেম্বর 1885 ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে চলে এসেছিলেন। রানী কাত্যায়নীর জামাই গোপাল ঘোষের বাগান বাড়ি, সেই বাগান বাড়িটি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নির্বাচন করা হয়েছিল। একটু উন্মুক্ত পরিবেশ, আলো খেলে এবং প্রাকৃতিক পরিবেশের উদ্দেশ্য সকলেরই ছিল যে ঠাকুরের সুস্থতা। ঠাকুর সেখানে অবস্থান করছেন, তার শরীরের সেই ব্যাধি প্রকটিত হচ্ছে এবং ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথা উচ্চারিত হয়েছে একটু আগেই। তিনি লাইকোডিয়াম 200 দিচ্ছেন ঠাকুরের ওই গলরোগ প্রশমন করার জন্য। কিন্তু এই বেলা 3টের সময় হঠাৎ দেখা গেল যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তিনি যেন এই বাঞ্ছা কল্পতরু হবেন বলে, জগতের মানুষকে একটা মেসেজ দেবেন বলে নিজে থেকেই সেই কান ঢাকা টুপি, বর্ণনা রয়েছে সুন্দর করে, পরনে একটা লাল পেড়ে কাপড়, কান ঢাকা টুপি, এই পরে শ্রী রামকৃষ্ণদেব আস্তে আস্তে রামলাল দাদাকে সঙ্গে নিলেন এবং ওই উঠোন বরাবর হাঁটতে চাইলেন। লাটু মহারাজ ছিলেন, অন্যান্য ত্যাগী পার্ষদরাও ছিলেন। একমাত্র খুব সিগনিফিক্যান্ট যে লাটু মহারাজ আর শরৎ মহারাজ যেহেতু জেগেছিলেন, বাকিরা পরে জেগেছিলেন, কিন্তু তারা আগে এই নিদ্রা জাগরণের জন্য ঘুমিয়ে পড়েছিলেন। ঠাকুরকে লাটু মহারাজ দেখছেন যে তিনি রামলাল দাদাকে সঙ্গে নিয়ে তত্তর করে এগিয়ে যাচ্ছেন এবং উদ্যানের বাগানের ওই যে রাস্তা, সুরকির সেই রাস্তা, তখন তো এত ঝাঁ চকচকে ব্যাপার ছিল না, কিন্তু পরিবেশটা ওই রকমই ছিল। সেই বাগানের মধ্যে দিয়ে হাঁটছেন এবং তার কারণটা না, রামলাল দাদাকে তিনি বলছেন যে আজকে আমার শরীরটা একটু বেশ ভালো ঠেকছে। এবং সেইখানে ভক্তরাও যারা ছিলেন তারা অবাক হয়ে শ্রী রামকৃষ্ণ দেবের এই আগমনটা, কারণ তাদের কাছে এটা একেবারে কি বলবো আশ্চর্য ঠেকছে যে যে মানুষটি মুভমেন্ট করতে পারেন না, এদিক ওদিক, যার এত যন্ত্রণা, কিন্তু তিনি এরকম নেপে আসছেন, যেন স্টেপ ডাউন করছেন। অবতার যে অবতরণ করেন, যেমন আমরা মনে করি না স্বর্গ থেকে তিনি আসছেন, অবতার অবতরণ করেন, ভগবান শ্রী রামকৃষ্ণ সেই অবতরণ করছেন, একেবারে কাশীপুরের ওই ঘরটি থেকে মর্তভূমিতে অবতরণ করছেন। সেই জন্য মাস্টারমশাই বলছেন অবতার কে না, হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি ইন এ ম্যান। মানুষের মধ্যে যখন দেবত্বের পরিপূর্ণ বিকাশ দেখতে পাওয়া যায়, তিনি হচ্ছেন অবতার। শাস্ত্র তো অনেক কিছু বলেছে অবতারের সংজ্ঞা, কিন্তু মাস্টারমশাই আমাদের মতন একেবারে শব্দটা বলেছেন হাইয়েস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি ইন এ ম্যান। তা তিনি আসছেন এবং গিরিশ বাবুর সাথে তার দেখা। গিরিশ বাবুকেও এখানে বলা হয় যে একটা সিম্বলিক, কারণ বিশ্বাসের প্রতিমূর্তি। শ্রী রামকৃষ্ণ সকলের কাছে তার ভাণ্ড সঙ্গে সঙ্গে উদ্গীরণ করবেন না যদি না বিশ্বাসটা তিনি দেখেন।
শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের একেবারে মূল স্তম্ভটি কিন্তু বিশ্বাস এবং ভালোবাসা, এবং এটা পরস্পরের পরিপূরক। বিশ্বাস না থাকলে ভালোবাসা আসবে না, আর ভালোবাসা না এলে বিশ্বাসও জন্মাবে। এই গিরিশবাবুর 5 থেকে 5 আনা বিশ্বাস। শ্রীরামকৃষ্ণদেব গিরিশবাবুকে জিজ্ঞেস করছেন যে গিরিশ, তুমি যে জগতের কাছে আমার সম্পর্কে এত কিছু বলে বেড়াও, তা তুমি আমার মধ্যে কি দেখলে? আজকের দিনটা এমনিতেই 1 জানুয়ারি একটা তাৎপর্যপূর্ণ। বিদেশের কাছে বলা হয় 4টে পি: পার্টি, পিকনিক, প্যারেড আর প্লে। বিদেশের সমস্ত পৃথিবী, কালকে দেখুন রাত্রি 12টার সময় তুমুল উন্মাদনা চারিদিকে। কেউ ভগবানের নাম করছে না, সবাই ওই বাজি ফোটাচ্ছে, হ্যাঁ, হই হই করছে, হোয়াটসঅ্যাপ করছে হ্যাপি নিউ ইয়ার। কেউ একবারও ভগবানের নাম করছে না, কারণ ওইটি আমাদের সেই ইংরেজরা দিয়ে গেছে, ব্যাবিলনীয়। কিন্তু আসল ধর্মে ব্যাবিলনীয়রা এই দিনটিকে, 1 জানুয়ারিটাকে ভগবানের দান শোধের দিন বলে মনে করে। মিশরে এইটি রয়েছে, খ্রিস্টানরা প্রার্থনা করে আজকের দিনে, এবং রোমানরা এই জানুস, তাদের ভগবান জানুসের কাছে ক্ষমা প্রার্থনা করে, সেই জন্য জানুয়ারি। শ্রীরামকৃষ্ণ এই দিনটি বেছে নিচ্ছেন, ইংরেজি দিনটি 1 জানুয়ারি। যখন সারা জগৎ এই 4টে পিয়েতে মগ্ন, ঠাকুরও নিশ্চয়ই আমাদের 4টে পি দেবেন, সেটা আমরা আসবো। তো গিরিশকে ধরলেন, যার 5 থেকে 5 আনা বিশ্বাস, যে তুমি আমার সম্পর্কে কি বোঝো? গিরিশ বললেন সঙ্গে সঙ্গে গদগদ হয়ে, যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি আর কি তার হত্যা করব? ব্যাস বাল্মীকি হত্যা করতে পারেনি। দুজনকে এমন বললেন, একজন ব্যাসদেব, একজন বাল্মীকি, একজন রামায়ণ, একজন মহাভারত। এ দুজনই শ্রেষ্ঠ সেই আদি ঋষি, তারা যারই হত্যা করতে পারেনি। গিরিশবাবু বলছেন আমি আর কি করব বলে তিনি একেবারে সারেন্ডার করলেন। আর ঠাকুরের সেই কানেকশন, যে ঠাকুরের চরণেই শরণাগত হবে, ঠাকুর সঙ্গে সঙ্গে ভাব সমাধি রাজ্যে চলে গেলেন। গিরিশ ঘোষ বুঝতে পারলেন যে ঠাকুর আজকে কল্পতরু হয়েছেন, চিৎকার করে উঠলেন, কি এই কল্পতরু? আমরা বারবার বলছি এই কল্পতরু কল্পতরু। কল্পতরু হচ্ছে আসলে কল্পদ্রুম বৃক্ষ। দেখবেন বারবার বলা হয় গঙ্গা পাপং শশী তাপং দৈনম কল্পদ্রুম হরে। কল্পতরুর কাছে গেলেই দৈন্য চলে যায়। মানুষের দুঃখের নিবৃত্তি কখন হবে? যদি কল্পতরুর কাছে যান। কল্পতরু ছাড়া আর কেউ দুঃখ কাটাতে পারবে না। গঙ্গা আপনার পাপ ধুয়ে নিতে পারে, চাঁদ উঠলে আপনার তাপ চলে যেতে পারে, কিন্তু ওই কল্পতরুর কাছে গেলে একমাত্র দৈন্য, দীনতা, আমাদের যে দীনতা, এবং এই দীনতাটাকে সুন্দরভাবে বলা হচ্ছে। আমাদের দীনতা, আমাদের এই জাগতিক সমস্যার 4টে স্তর রয়েছে: সাবজেক্টিভ, অবজেক্টিভ, অ্যাকিউট এবং ইমার্জিং। একমাত্র কল্পতরুর কাছে গেলেই এই সমস্ত দীনতা চলে যায়। দৈনম কল্পদ্রুম হরে বলছেন, এই সবটা ওভারকাম হয়ে যায় যদি সাধু সঙ্গ করা যায়। তো এই কল্পতরু হচ্ছে আসলে সেই কল্পদ্রুম বৃক্ষ, স্থায়ী কল্পান্ত। একটা কল্পে হয় আর একটা কল্পে শেষ হয়ে যায়। এই কল্পতরু বৃক্ষ কি হয়েছে? পুরাণ বলছে যখন এই সমুদ্র মন্থন হয় তখন অনেক কিছু উঠেছিল। ঐরাবত উঠেছিল, লক্ষ্মী দেবী উঠেছিলেন, আরো ঐশ্বর্য উঠেছিল, অমৃত উঠেছিল, হলাহল উঠেছিল। তার সাথে কিন্তু এই কল্পতরু বৃক্ষ উঠেছিল। এবং দেবরাজ ইন্দ্র এই স্বর্গে 5টি কল্পতরুকে এরকম রেখে রেখেছেন: সন্তান, মন্দনা, পারিজাত, হরিচন্দন আর কল্পতরু বৃক্ষ। এরকম 5টা রয়েছে। এবং এই কল্পতরু বৃক্ষের মূলটা সোনা, গাছের বডিটা রৌপ্য, ফুল, ফল, লতা পাতা যা হচ্ছে সব কিছু একটা স্বর্ণময়। সেজন্য কল্পতরু সবাই পেতে চায়। বারবার সুন্দর করে রূপক ধর্মী গল্প রয়েছে। একজন মনে করছে যে যদি ওই পথিক হাঁটতে হাঁটতে মনে করছে একটা গাছের তলায় এসে, যেটা এই গাছের তলায় এখন যদি একটু বিশ্রাম পেতাম তাহলে খুব ভালো হতো। সে বিশ্রামে সুন্দর শয্যা পেয়েছে, শুয়ে পড়েছে। বলছে এখন যদি একটু খাবার পেতাম, খাবারও এসে গেছে। তারপর বলছে কেউ যদি একটু হাত পা টিপে দিত, সেই লোকও এসে গেছে। এইরকম যখন সব ভালো জিনিস হচ্ছে, তার মনে এরকম একটা দুর্বুদ্ধি এসেছে, আচ্ছা এই সময় যদি বাঘ আসে আমাকে খেয়ে নেয়। দেখা গেল সঙ্গে সঙ্গে একটা বাঘও চলে এলো। অর্থাৎ কল্পতরুর কাছে এসে যা চাইবেন তাই দেবেন। বারবার সেই কল্পতরু, ঠাকুর সেই কল্পতরু হয়েছেন গিরিশবাবু বললেন। এবং যখন এই কল্পতরু হয়েছেন তখন গিরিশবাবুর আনন্দের শেষ নেই। তিনি যারা ভক্তরা ছিল তাদের সবাইকে ডেকে নিচ্ছেন, ওরে আয়, ঠাকুর আজকে কল্পতরু রয়েছেন। সেখানে সবাই আছেন: অতুল,
নবগোপাল ঘোষ, উপেনবাবু, অনেকে রয়েছেন, হারান, অনেকে রয়েছেন, নাম জানা অনেকে রয়েছেন। তারা সবাই ভক্ত এবং শ্রীরামকৃষ্ণের চরণে নতজানু হচ্ছেন। ক্রমে ঠাকুরের ভাবটা যখন সমাধি ভগ্ন হচ্ছে, ঠাকুর তখন বলছেন, আশীর্বাদ করি, তোমাদের আর কি বলিব, তোমাদের চৈতন্য হোক। এটি বললেন, চৈতন্য হোক, আশীর্বাদ করলেন। এবং এইটি শ্রীরামকৃষ্ণের পাবলিক আটারেন্স, সর্বসমক্ষে এই চৈতন্যের কথা বললেন। ইতিহাস বলছে ঠাকুর কিন্তু এর আগেও চৈতন্য হোক এই আশীর্বাদ করেছিলেন। কোথায় করেছিলেন? 23শে ডিসেম্বর 1885, অর্থাৎ 1 জানুয়ারির আগে তিনি দানাকালীকে একমাত্র বলেছিলেন, তোমার চৈতন্য হও, হও বলেছিলেন, হোক বলেন, জেনারেলাইজ বলেন, স্পেসিফিক বলেছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কিন্তু দানাকালী, সেই যে মাতাল দানাকালী যে ঠাকুরকে একেবারে ধরেছিল, মাঠগঙ্গায় নিয়ে গিয়ে তাকে নৌকো ডুবিয়ে দেবে বলেছিল, সেই দানাকালীকে কিন্তু ঠাকুর তার বক্ষ স্পর্শ করে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার চৈতন্য হও। আর এদিন কিন্তু তিনি পাবলিকলি জনসমক্ষে বলে দিয়ে গেলেন, তোমাদের আর কি বলিব। অর্থাৎ এই তিনটে কথার উপরই আমাদের ভাবতে হবে, তোমাদের আর কি বলবো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের এই প্রথম শব্দটা যদি নেওয়া যায়, তাহলে ঠাকুর এই যে সারা জীবন ধরে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর এই যে উপদেশ এত দিলেন, এত তার লীলা, সবটা নিয়ে বুঝলেন ঠাকুর যে এই চৈতন্য যদি না হয় তাহলে মানুষকে আর কিছু করা যাবে না। এই চৈতন্য কি বলা হয়? ব্যষ্টি চৈতন্য আর সমষ্টি চৈতন্য। ব্যষ্টি চৈতন্য আর সমষ্টি চৈতন্যটা কি না, একটা হচ্ছে আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, ইন্ডিভিজুয়াল লেভেলে, আর একটা হচ্ছে ব্যষ্টি চৈতন্য, বৈশ্বানর হিরণ্যগর্ভ থেকে একেবারে ব্রহ্ম পর্যন্ত। সেই জন্য কেশব সেনকে ঠাকুর বলেছিলেন, এক কথায় যদি উপদেশ চাও তাহলে এখানে এসো, আর যদি 1000 কথা শুনতে চাও তাহলে অন্য লোকের কাছে যাও। এই এক কথায় কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। চৈতন্য হলে কি হয়? ঠাকুর এই যে বললেন, তোমাদের আর কি বলবো, ঠাকুর বুঝেছেন যে আর নতুন কিচ্ছু বলার নেই, যা বলার সব বলা হয়ে গেল। সেই জন্য বলছেন, তোমাদের আর কি বলিব। দ্বিতীয়টা আশীর্বাদ করছেন, এবং কি আশীর্বাদ? ওই যে অজ্ঞানতার মাস্কটা খুলে ফেল। এতদিন যে অজ্ঞানতার মাস্কটা খুলে ফেলেছিলে, পড়েছিলে, সেটা খুলে ফেল। এই অজ্ঞানতার মাস্ক খুললে কি হবে? বলছে দুটো লাভ হবে, একটা জ্ঞানীর চৈতন্য, একটা ভক্তের চৈতন্য। চৈতন্য দু রকম, একটা জ্ঞানী, একটা ভক্ত। ভক্ত কি করবে? নিজেকে নিঃশেষ করে ফেলবে, দিতে 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 নিঃশেষ করে ফেলবে। আমায় যে সব কিছু দিতে হবে, প্রভু मैं গোলাম। স্বামী বিবেকানন্দ ওখানে সবকিছু দিয়ে ফেললেন শ্রীরামকৃষ্ণের কাছে। এবং সেই চৈতন্যেরই আউটপুট হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। চৈতন্যের আউটপুট হচ্ছে যত মত তত পথ। চৈতন্যের আউটপুট হচ্ছে সর্বধর্ম সমন্বয়। চৈতন্যের আউটপুট হচ্ছে বড় লোকের বাড়ির দাসের মতন থাকো। এই সব চৈতন্যের আউটপুট। কানেকশনটা করতে হবে আমাদের ওই ভক্তের চৈতন্য। নিজেকে সব দাও, উজাড় করে দাও, দাও দাও আর ফিরে নাহি চাও। এই চৈতন্য ভক্তের চৈতন্য। আর একটা চৈতন্য জ্ঞানীর চৈতন্য। জ্ঞানীর চৈতন্য কি করবে? জ্ঞানীর চৈতন্য নিজেকে বড় করবে, ব্রডেনিং আউট। স্বামীজি বলছেন, আই এম ব্রডেনিং আউট উইথ দ্য ইউনিভার্সাল লাভ হুইচ ইজ নাথিং বাট দ্য গড ইটসেলফ। শ্রীরামকৃষ্ণ অকাতরে এই প্রেম বিতরণ করছেন জ্ঞানীর চৈতন্যে, কারণ তার মধ্যে আর পার্থক্যকরণের কোনো দৃষ্টি থাকছে না। যখন আপনি জ্ঞানী হবেন, সর্বভূতে সমদৃষ্টি দেখবেন, তখন আর ও কি স্টেটে রয়েছে, আপনি কি স্টেটে রয়েছেন, এই পার্থক্যতা থাকবে না। বস্তুত এক, জ্ঞানীর চৈতন্য আর ভক্তের চৈতন্য কোনো একটা জায়গাতেই মিশে যায়। বিদ্যতে হৃদয় গ্রন্থি, তার হৃদয় গ্রন্থির ভেদ হয়ে যায় এবং তার সর্বসংশয় দূরীভূত হয়ে যায়। তার আর কোনো ডাউট থাকে না, সে সমস্ত কিছু সংশয় রহিত হয়ে যায়। ঠাকুর সেই জন্য বললেন, আশীর্বাদ করছি, এই আশীর্বাদটাই করছে, তোমাদের চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক। এই যখন চৈতন্য হচ্ছেন, তখন এরা চাইছেন সেই চৈতন্যের ফিলিংস, অনুভব, উপলব্ধি, এবং ঠাকুর এক একজনকে স্পর্শ করে দিচ্ছেন।
স্বামীজি পরবর্তীকালে বলছেন না, ঠাকুরই একমাত্র পারতেন এই স্পর্শ দিয়ে মানুষকে অদ্বৈতের অনুভবটা পাইয়ে দেওয়া। বৈকুণ্ঠনাথ সান্যাল সেদিন ছিলেন, পরবর্তীকালে তিনি স্বামী কৃপা সিন্ধু হন। তিনি ঠাকুরের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, বললেন আমি তো মন্ত্র দীক্ষা পেয়েছি, কিন্তু তুমি কৃপা করে সেই অনুভবটা আমাকে দাও। ঠাকুর দিলেন অনুভব, কিন্তু বৈকুণ্ঠনাথ সামলাতে পারলেন না। অর্থাৎ ঠাকুর কৃপা করলেও আমরা যে সামলাতে পারবো তার কিন্তু গ্যারান্টি নেই। আধারটা তৈরি করতে হয়, কৃপা তৈরি করতে গেলে, পেতে গেলে আধারটা তৈরি করতে হবে। বৈকুণ্ঠনাথ যখন সব দিক চৈতন্যময় দেখছেন, ওরে বাবা, তখন বলছেন ওরে বাবা কি হলো, ভয় পেয়ে যাচ্ছেন। ঠাকুর ফিরিয়ে নিচ্ছেন, নরেনকেও দিয়েছিলেন, মনে করে দেখুন। ঠাকুর দক্ষিণেশ্বরে নরেনকে যখন ছুঁয়ে দিলেন, তখন নরেন কি বলছেন, চারদিক সব এক চৈতন্য। বলছেন ওগো তুমি আমার এ কি করলে গো, আমার যে বাবা মা আছেন ঘরে। ঠাকুর পরবর্তীকালে খুব ঠাট্টা করে বলছেন, শালা নরেন যে বেটা ওই অখণ্ডের ঘর থেকে এসছে, সেও বাপ মার মায়া ছাড়তে পারল না। তাকে চৈতন্য দিচ্ছি, সে বলছে আমার বাপ মা আছে। অত সোজা নয় চৈতন্য। এই চৈতন্য চৈতন্য আমরা বলছি, শ্রী রামকৃষ্ণ ওই চৈতন্যটা অকাতরে দিচ্ছেন, এবং যে আসছে তাকেই ঠাকুর ওই অকাতরে চৈতন্য দিচ্ছেন। এবং চৈতন্য পেয়ে বর্ণনা আছে, বলছেন তারা স্তব্ধ ভবতি মত্ত ভবতি আত্মারাম ভবতি। অর্থাৎ চৈতন্য পেলে কি হয়, স্তব্ধ হয়ে যায়, তার আর এইসব থাকবে না। এই কাজ করবেন, সেবা করবেন, সে তো চৈতন্যে বুঁদ হয়ে গেছে। এটাও ঠাকুরের একটা ভাব, সে স্তব্ধ। কেউ একেবারে এমন চৈতন্য লাভ পেলেন, কৃপা পেলেন, কাঁদছেন, হাউ হাউ করে ঠাকুরের কাছে কাঁদছেন, তার সেই ভাব হয়ে গেল। কেউ কেউ একেবারে মত্ত আত্মারাম মত্ত ভবতি। এই চৈতন্য হচ্ছে সেই সচ্চিত আনন্দ স্বরূপকে জেনে ফেলেছে। আমার ভেতরের আমিটাকে জানতে পারছি না বলে এত লাফাই ঝাঁপাই করছি আমরা। এই লাফাই ঝাঁপাইয়ের কারণ কিন্তু একটাই, এই এখানে যেতে হবে, ওই ওটা করতে হবে, এই এত কিছু করতে হবে, এই ব্যাংক ব্যালেন্স করতে হবে। কিন্তু ভেতরের স্বরূপটা যখন জানতে পারবেন, তখন আর কিচ্ছু থাকবে না। এখন এই স্বরূপ জানার পথ তো দুটো, একটা জ্ঞান অথবা ভক্তি। হয় ভালোবাসুন, নয় নিজেকে বিবেক বিচার দিয়ে এগিয়ে যান। সেই জন্যই সংসারে ঠাকুর দুটো পথ দেখিয়ে দিলেন, একটা কর্মের পথ, একটা বিবেক বৈরাগ্যের পথ। সেই নতুন মানুষ এসেছেন, গানে আছে না, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয়ে চলে, তার বিবেক ও বৈরাগ্যের ঝুলি সদাই দুই কাঁধে চলে। সেই রকম যখন আসছেন লাটু মহারাজ, শরৎ মহারাজ, এরা কিন্তু দেখছেন ঠাকুর যখন এদেরকে নিয়ে মত্ত আছেন, যখন রিয়েল ভালোবাসা কিন্তু এখানেই ঝরে পড়ে। এরা দেখছেন ঠাকুর বিছানা ছেড়ে উঠেছেন, ঠাকুরের বালিশটা, বিছানাটা, তোষকটা সেই সুযোগে তারা রোদ দূরে দিচ্ছেন। কারণ তারা একটু গ্যাপ পেয়ে গেছেন, যে শ্রীরামকৃষ্ণ বিছানা ছেড়ে নামতে পারছেন না, সে শ্রীরামকৃষ্ণ এসে সাধারণ গৃহস্থ মানুষকে যখন কৃপা করছেন, এই ত্যাগী সন্তানরা সেই দিন লাটু মহারাজ, শরৎ মহারাজ, এরা কিন্তু ওই বালিশ, বিছানা, ঠাকুরের চাদর ফাদর এগুলো করছেন। পরবর্তীকালে যখন লাটু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন গেলেন না ছুটে, এই যে চৈতন্যের ফেরিওলা শ্রীরামকৃষ্ণ চৈতন্যের পসরাটা বিলিয়ে দিচ্ছেন, আপনারা কেন সেদিন গেলেন না? সেদিন লাটু মহারাজ বলছেন, তিনি তো আমাদের ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছিলেন, তার কাছ থেকে নতুন আর কিছু চাওয়ার ছিল না। অর্থাৎ এরা আগেই সেই চৈতন্যের ভালোবাসায় পূর্ণ হয়ে গেছেন। দেখুন এইখান থেকেই কিন্তু কাশীপুরে শ্রী রামকৃষ্ণের যে অন্তলীলা, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ। এই বছর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বছর, 2022 সাল। কেন? রামকৃষ্ণ মঠ এবং মিশনের 125 বছর। স্বামী বিবেকানন্দ যে 1897 সালে বলরাম বাবুর বাড়িতে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, তার 125 বছর। 1 মে আপনারা জানেন প্রধানমন্ত্রী স্বয়ং আসবেন বেলুন মঠে এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের 125তম বর্ষকে উদযাপন করার জন্য। অর্থাৎ 125 বছর আগে স্বামীজি করলেন, এবং তারও আগে 1897-এরও আগে, এই 1886-85 এই সময় এই লীলা খেলা সংগঠিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই কাশীপুরের মধ্যে দিয়ে মেসেজ দিয়ে যাচ্ছেন। কি মেসেজ দিচ্ছেন? এক, যাবার সময় আমি হাঁড়ি ভেঙে দিয়ে যাব। কি হাঁড়ি ভেঙে দিয়ে গেলেন আজকের দিনে? 1 জানুয়ারি এবং 16 আগস্ট, বেশি দিন নয়। হাঁড়িটা ভেঙে দিয়ে গেলেন যে আমি আসলে চৈতন্য স্বরূপ,
আমাকে জানতে পারলে আর অন্য কিছু পাওয়ার থাকে না। দেয়ার ইজ নো আদার গেনিং ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং মেটেরিয়াল ওয়ার্ল্ড কোথাও মিলেমিশে একাকার হয়ে যায় যদি এই চৈতন্যকে জানতে পারা যায়। ওই হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলেন। দ্বিতীয় কি, ঠাকুর এখানে একটা ক্লাস তৈরি করলেন, অন্তরঙ্গ এবং বহিরঙ্গ। যারা বাইরে তারাই ঠাকুরের আশীর্বাদ, কৃপা, পুষ্পাঞ্জলি এইসব নিয়েই মেতে থাকবে। আর যারা সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসে তারা ঠাকুরের সেবার দিকটা ঠিক মনে রাখবে। ওই বালিশ বিছনাটা রোদ্দুরে দেবে, ঠাকুরের কি করে ভালো হয় তার জন্য আরো চিন্তা করবে। তারা অন্যকে এনে দেবে কৃপা পাওয়ানোর জন্য। কারণ আজকের দিনে আপনারা জানেন নরেন্দ্রনাথ নবগোপাল ঘোষকে ঠেলে দিচ্ছেন, যাও। এবং শুধু তাই নয়, গিরিশবাবু ওই কাশীপুরের রাধুনী বামুন গাঙ্গুলি ঠাকুরকে ধরে নিয়ে আসছেন ঠাকুরের কাছে কৃপা পাওয়ার জন্য, যেন একজনও কেউ বাদ না যায়। শুধু দুজনকে ঠাকুর কৃপা করলেন না, আজকের দিনে সবাইকে করলেন, কিন্তু দুজনকে করলেন না, হরমোহন মিত্র এবং প্রতাপচন্দ্র হাজরা। একজনকে নরেনে গিয়ে দিয়েছিলেন প্রতাপচন্দ্র হাজরাকে। প্রতাপচন্দ্র হাজরা বহু মালা জপতেন, অনেক কিছু করতেন, কিন্তু তার মন থেকে সংশয় যায়নি। ঠাকুর তাকে বললেন, সময় হয়নি এখনো, তোমার এখনো সময় হয়নি। আর হরমোহনকেও করতে গেলেন, গিয়ে বললেন না, আজ থাক। অর্থাৎ ঠাকুর এখানেও বলে দিলেন, বুঝিয়ে দিলেন এই ঘটনার মধ্যে দিয়ে যে সময় না হলে তার কৃপা পাওয়া যাবে না। দেয়ার ইজ এ টাইম ফ্যাক্টর। এই টাইম ফ্যাক্টরটাও আমাদের মানতে হবে। সেজন্য অন্তরঙ্গ এবং বহিরঙ্গ এই দুটো ক্লাস তৈরি করে দিলেন এই কাশীপুরে। শুধু তাই নয়, যারা সেই যুগে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের অর্গানাইজিং ফ্যাকাল্টি নেই, শ্রীরামকৃষ্ণ দেব এই কাশীপুরেই গঙ্গাসাগর মেলায় বুড়ো গোপাল দাদার থ্রু দিয়ে 11 জনকে গেরুয়া প্রদান করলেন এবং বললেন, গঙ্গাসাগরের সাধুদের থেকে আমার এই ত্যাগী সন্তানদের যদি তুই গেরুয়া এবং রুদ্রাক্ষ দিস তাহলে তোর অনেক ফল লাভ হবে। এরা সব এক একজন হাজারি সাধুর সমান। অর্থাৎ অর্গানাইজেশন তৈরি হচ্ছে, সংঘ তৈরি হচ্ছে। 1897 শ্রীরামকৃষ্ণ তার আগেই কাশীপুরে সংঘ তৈরি করে দিয়ে যাচ্ছেন। বহুজন হিতায় বহুজন সুখায় নরেন্দ্রনাথকে আইডেন্টিফাই করছেন। শুধু তাই নয়, এই কাশীপুরেই শ্রী শ্রী মাকে তিনি বলছেন যে ওই কাশীপুরের পুকুরে কালকে সকালবেলা একটু গেঁড়ি গুগলির ঝোল খাবো। মা বললেন, আমি পারবো না। কেন না, গেঁড়ি গুগলির ঝোল করতে গেলে গেঁড়িগুলোকে ইট দিয়ে ভাঙতে হবে এবং তারপর এনে খাওয়াতে হবে। মা সাধারণত প্রাণী হত্যা করতে পারতেন না। এখানেও ঠাকুর সেই চৈতন্যের মেসেজ দিলেন। মাকে বললেন, তুমি কি তোমার জন্য করবে? ওটা তো করবে আমার জন্য, আমি খাবো। তখন মা চুপ করে গেলেন। অর্থাৎ ঠাকুর মেসেজ দিলেন, ওই যে তুমি গেঁড়ি গুগলিকে বলছি খাবো, ওটার মধ্যেও আমি আছি, তুমি আমার জন্য করবে। অর্থাৎ তুমি যাকে হত্যা করে যাকে নিবেদন করবে সবই আমি, আমি, আমি। ব্রহ্মার্পণম ব্রহ্মভবি। যা কিছু করছেন সব সেই ব্রহ্মবোধে। সেটা কখন হয়? ওই ব্রহ্মবোধ মুখে বললে তো হবে না, যখন চেতনার জাগরণ হবে, ওই চৈতন্যের জাগরণ হবে। সেইটি কনসাসনেস, একটা ইন্ডিভিজুয়াল, একটা মাস কনসাসনেস, ব্যষ্টি এবং সমষ্টি। আমাদের নিজেদেরই চৈতন্য জাগছে না, তো আমরা সমষ্টির জন্য কি করে কাজ করব? ওই জন্য ইন্ডিভিজুয়াল চৈতন্যকে প্রথম শ্রীরামকৃষ্ণ জাগালেন। শ্রী শ্রী মাকে বললেন, তোমাকে অনেক করতে হবে। এই কাশীপুরেই বললেন। মা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি কি করবো? বলে, তা বললে হবে না, তোমাকে অনেক করতে হবে। এবং শুধু তাই নয়, এখানে যেমন এই গৃহস্থ ভক্তদের অকাতরে কৃপা করলেন, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতী সাহিত্য পত্রিকা, সেদিন তিনি ঠাকুরের কাছে টাকা চেয়েছিলেন যে আমাকে টাকা দাও, আমার প্রেস বড্ড ছোট। ঠাকুর বললেন, তাই হবে, তোর ছোট দরজা বড় হবে। অর্থাৎ আজকের দিনে ঠাকুর কিন্তু ওই যে যা চাইছে, ওই যে রূপক ধর্মী গল্পে যে যা চাইছে সব দিয়ে যাচ্ছেন, কিন্তু দেখছেন আসল ওই ক্লাসিফিকেশনটা হচ্ছে কে ঠাকুরকে সত্যি ভালোবাসে আর কে চাওয়ার জন্য ভালোবাসে। সংসারী মানুষ চাওয়া পাওয়া নিয়ে মগ্ন, তারা ওইটুকু পেলেই খুশি। ঠাকুর তাদের ওই চুষি কাঠির মতন সব দিয়ে ভুলিয়ে রেখেছেন। কিন্তু এর বাইরেও যারা প্রকৃত চৈতন্যের অধিকারী,
তাহলে এর বাইরে যে বৃহত্তর আনন্দ রয়েছে, যেটি ব্রহ্মের স্বরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ, সেই আনন্দকে যখন জানবে তখন তার নিজস্ব ইরা পিঙ্গলা সুষুম্না থেকে যেমন সহস্রারে চৈতন্যের জাগরণ হবে, কুলকুণ্ডলিনীর জাগরণ হবে, তেমনি সেই সমষ্টির মধ্যে একই কুলকুণ্ডলিনীকে দেখতে পাবে। সেই জন্যে তখন তার আমি থাকবে না। সেই জন্য শারদানন্দজি মহারাজ বললেন আজকের দিনটা কল্পতরু নয়, আত্মপ্রকাশে অভয় দান। ঠাকুর আজকে আত্মপ্রকাশ করলেন এবং জগতের মানুষকে অভয় দিয়ে গেলেন। কি অভয় দিলেন? যে তুমি যদি সত্যি সত্যি চৈতন্যের অধিকারী হও, যদি নিজেকে বৃহৎ করে ফেলো, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে যদি নিজেকে সর্বব্যাপী প্রকাশিত করো, তাহলে তোমার যে মুকুলিত চৈতন্য, প্রস্ফুটিত চৈতন্য, সেখান থেকেই বিকশিত চৈতন্যের সন্ধান পাবে। প্রত্যেকের মধ্যে চৈতন্য রয়েছে মুকুলিত অবস্থায়, পদ্মের কুঁড়ির মতন। সূর্যের আলো পেলে সেই মুকুলিত চৈতন্য কি হয়? প্রস্ফুটিত হয়, একটু একটু ফুটে ওঠে। তারপরে যখন প্রচন্ড সূর্যের তাপটা পায়, ঠিক টাইম ফ্যাক্টরটা কাজ করে, তখন সেই প্রস্ফুটিত চৈতন্যটা বিকশিত হয়ে যায়। ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এটা তোমার মধ্যেই তো ছিল, কিন্তু হারিয়ে গেল কেন? মায়ার জন্যে, মোহের জন্যে, লোভের জন্যে, অহংকারের জন্যে, কামের জন্য, ঈর্ষার জন্য, হিংসার জন্য, মারামারির জন্য, দ্বন্দ্বের জন্য, এই সমস্ত জন্য এগুলো ভেতরে ঢুকেছিল। এগুলোকে সরাও, সূর্যের তাপটা নাও, সাধু সঙ্গ করো, ভগবানের নাম করো, ভগবানের কাজ করো, গুরু সেবা করো, মানুষকে ভালোবাসো, সবার মধ্যে ঈশ্বরকে দেখো। এই সূর্যের তাপ যত বাড়াচ্ছেন তত ওই চৈতন্য প্রস্ফুটিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই জন্য ওই দিন আমি শব্দটা বললেন না। সিগনিফিকেন্ট বলছেন শারদানন্দজি যে নির্বিকল্প সমাধির সেই ভূমিতে চলে যাচ্ছেন যেখানে ক্ষুদ্র আমিত্বের নাশ হয়ে যাচ্ছে, একটা বৃহৎ আমি, একটা বড় আমি। ব্রহ্ম কি? বৃহৎ। ব্রহ্ম শব্দটাই এসছে বৃহৎ। এই বৃহৎ হয়ে গেলে কি হয়? ধর্ম কানেক্টেড হয়ে যায়। ধর্ম শব্দটি রিলিজিয়ান, রি মানে পুনরায়, আর রিলিজিয়ান, ওই যে রিলিজিয়ানের জিয়ানটা এসছে সেটা হচ্ছে লিয়র থেকে, লিয়র থেকে রিলিজিয়ান। লিয়র মানে হচ্ছে কানেক্ট করা। কিসে কানেক্ট হবে? মানুষের সাথে মানুষে কানেক্ট, মানুষের সাথে ভগবানের কানেক্ট, বিভিন্ন মত পথের কানেক্ট, এবং এই ইতর জন্তু জানোয়ারেরও কানেক্ট। এই সমস্ত কানেক্টিভিটি যখন হবে তখন তুমি নিজে ওই আত্মারাম ভবতী হবে। ঠাকুর এই সমস্ত কিছু নিলেন এবং আমাদের কাছে একটা বার্তা দিলেন যে অবতার এবারে এসছেন, এসে খুব সহজ সরল করে দিয়ে গেছেন। নবগোপাল ঘোষ যখন শেষের দিকে ঢুকলেন, এই আজকের দিনে নরেন্দ্রনাথ ঠেলে দিচ্ছেন, যাও যাও ঠাকুর আজকে কল্পতরু হয়েছেন, চেয়ে নাও। নবগোপাল গিয়ে বলেন আমার কি হবে? এই নবগোপাল ঘোষের বাড়ি হাওড়ায়, মাঘী পূর্ণিমার দিন সেই স্বামীজির পাগড়ি বাড়ি। গিয়ে বললেন আমার কি হবে? ঠাকুর বললেন ধ্যান জপ করতে পারো? বলছেন পারবো না ঠাকুর, আমি তাপসা গেরস্থ মানুষ, আমি কি করব? বলেন সকাল বিকাল একটু, বলে তাও পারবো না, আমার সময় কই, অফিস যেতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হবে। তখন ঠাকুর আরো ইজি করছেন, বলছেন সকালে আর সন্ধ্যায় আমার নাম করতে পারবে? বলে হ্যাঁ এটা পারবো, সকালে একবার রামকৃষ্ণ, বিকালে একবার রামকৃষ্ণ বলতে পারবো। বলে তাহলেই হলো। মাস্টারমশাই বলছেন অবতার এসে হিসাবে শর্টকাট করলেন, সহজ করলেন, সরল করে দিয়ে গেলেন। শর্টকাট করছেন, সাধন ভজন কত শর্টকাট হতে হয়, শুধু রামকৃষ্ণ বললেই হয়ে যাবে। কিন্তু বলাটা যেন বিশ্বাসের সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, ভালোবাসাটা যেন সেইভাবে ঝরে পড়ে। এবং এই কল্পতরুর মধ্যেও ঠাকুর এই কাশীপুরেও আরেকটি ঘটনা ঘটে দিয়েছিলেন। এই যে আমরা বলি না যে সাধুরা বেশ বসে বসে মাংস ঠ্যাং খাচ্ছে, দিব্যি এসি রুমে যাচ্ছে, দারুণ আছে, বলেন তো? আমরা সকলেই জানি, যতই আমরা এই সামনে মহারাজ মহারাজ করি, মহারাজ ওই ঘরে গিয়ে ভালো দই খেলেই বলবে ও তো ভক্তের দুলাল ঘোষের দইটা এলো, ভালোই খাচ্ছে। ঠাকুর এই কাশীপুরে এই ঘটনাও করেছিলেন। মাস্টারমশাইকে সেদিন বললেন পয়সা দাও তো, আমার এই ত্যাগী সন্তানরা পাঁঠার মাংস খাবে। এই কাশীপুর উদ্যান পার্টিতেই হয়েছিল। এবং মাস্টারমশাই সেদিন পাঁঠার মাংস নিয়ে এসেছিলেন এই ত্যাগী সন্তানের জন্য। তাকে অন্য গৃহীরা খুব রেগে গিয়েছিলেন। ঠাকুর রগড় করেছিলেন, অর্থাৎ ত্যাগী আর গৃহীর দ্বন্দ্বটা গুছিয়ে দিয়েছিলেন। এই ত্যাগীরা একটা জায়গায় সব থেকে এগিয়ে, কোথায় এগিয়ে?
এরা যা কিছু করছেন ভগবানকে কেন্দ্র করে সব কিছু ছেড়েছেন। সেই জন্য এদের সাথে আমাদের তফাৎ হচ্ছে মেরু শীর্ষ আর সর্ষে। স্বামীজি বলছেন পর্বত আর সরিষার দানার যে পার্থক্য, সেই পার্থক্য। এই কাশীপুর ঠাকুরের অন্তলীলার স্থান। শ্রী শ্রী মা বারবার বলেছেন যে ওখানে বহু তপস্যা জপ হয়েছে, ওই স্থান কি কমগা? ওই স্থানে জমাট বাঁধা আধ্যাত্মিকতা। কাশীতে মরলে যেমন মুক্তি হয়, কাশী খণ্ডে বলা আছে কাশীতে মরলে কি হয়? মুক্তি। এই কাশী শব্দটা এসছে কোথা থেকে? কাশ। কাশ মানে কি? জ্যোতি। দেখুন ঠাকুর কলকাতার এত জায়গা ছিল, কেন বাঁচলেন? কাশীপুর। সেই কাশীতে মহাদেব এসে তারক ব্রহ্ম নাম দিয়ে লোককে মুক্তি করে দেন। এই যুগের মহাদেব শ্রীরামকৃষ্ণ কাশীপুরকে বেছে নিলেন, এবং কাশীপুরেরও সেই কাশীপুর হচ্ছে সেই কাশী, তার মধ্যেও কাশী রয়েছে, সেই কাশ শব্দ রয়েছে যেখানে জ্যোতি প্রকাশিত হয়। অর্থাৎ কাশীপুরেই ঠাকুর এই জ্যোতির যে বলয়, জ্যোতির যে আলোক, জ্যোতির্ময় শ্রীরামকৃষ্ণ সেই জ্যোতিকে প্রস্ফুটিত করলেন, জানিয়ে দিয়ে গেলেন ওই কল্পতরু দিবসে 4টে পি। হোয়াট ইজ দ্যাট পি? ফার্স্ট পি স্ট্যান্ডস ফর পিওরিটি। শ্রীরামকৃষ্ণের কাছে আসতে গেলে মনে প্রাণে পবিত্র হতে হবে। অহংকারের লেশ থাকলে ঠাকুর কথা শুনবেন না। বারবার বলেছেন গদাধরের গদা ঘুরছে, যার এতটুকু অহংকার হবে ওই গদাধরের গদা তার মাথায় দিয়ে পড়বে। শ্রীরামকৃষ্ণের কাছে আসতে গেলে ফকির হয়ে আসতে হবে, উজির হয়ে নয়। ওই ভক্তির ঐশ্বর্য নিয়ে তার কাছে আসতে হবে, পিওরিটি। দ্বিতীয়টা হচ্ছে পার্সিভিয়ারেন্স, সেকেন্ড পি। থার্ড পি হচ্ছে পজিটিভিটি, আর লাস্ট পি হচ্ছে প্রেয়ার। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এই প্রার্থনার মন্ত্র শেখালেন। ফিরে এলেন, রামলাল দাদাকে বললেন, রামলাল দাদা, ওরে রামলেলো, গঙ্গা জল নিয়ে আয়। সকলের পাপ নিয়ে শরীরটা জ্বলে পুড়ে গেল। শ্রীরামকৃষ্ণ এই গৃহী মানুষের পাপটা নিলেন, তার শরীর জ্বলে পুড়ে গিয়েছিল। কিন্তু ত্যাগীরা শ্রীরামকৃষ্ণের সেই বরাভয় লীলাটি দেখেছিলেন, দেখে বুঝেছিলেন যে ঠাকুর নিত্য কল্পতরু। বাবুরাম মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, সব জায়গায় কল্পতরু হয়, বেলুর মঠে কেন হয় না? কেন বেলুর মঠে কল্পতরু হয় না? বাবুরাম মহারাজ বলেছিলেন, ওখানে যে ঠাকুর নিত্য কল্পতরু। ঠাকুর অন্যান্য জায়গায় 1 জানুয়ারি কল্পতরু, আর বেলুর মঠ এমন একটা জায়গা, বহুজন হিতায় বহুজন সুখায়। ওই যে বললেন, নরেন তুই যেখানে আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে রাখবি, আমি সেখান থেকেই চিরকাল থাকবো থাকবো থাকবো। সেই জন্য স্বামীজি বলছেন, এই বেলুর মঠ থেকে যে উদ্ভিন্ন আলোক ছটা বেরোবে, সেটা গোটা জগৎকে পাল্টে দেবে। একমাত্র সেইটি আমাদের জায়গা। নিত্য কল্পতরুর কাছে আমরা সেইটি প্রার্থনা করব যে আমাদের সেই সময়টা তিনি যেন দেন, আমাদের যেন তাঁর চরণে মতি হয়। একটি ছোট্ট 1 মিনিটের গল্প বলে শেষ করি। একটি পার্বত্য এলাকায় একটা বাচ্চা মেয়ে ছিল। তা সেই মেয়েটা খুব স্বাদের ঘর বাঁধিয়েছিল ওই এলাকায়। তো হঠাৎ দৈববাণী হলো যে ওই এলাকায় জল ঢুকবে এবং সব ভেসে যাবে। তখন সে খুব চিন্তিত হলো, কি করবে, কিচ্ছু সে বাঁচার পথ দেখছে না। ঠিক নির্দিষ্ট সময় যখন বৃষ্টি হলো, জল ঢুকলো, তখন সে দূর থেকে দেখছে একটা নৌকো আসছে। তখন সেই বাচ্চা মেয়েটা ভাবছে যে ওই নৌকোয় উঠলে সে বেঁচে যাবে। সে ছুটে গিয়ে ওই জলের স্রোতে ভেসে আসা নৌকোটাই বলছে, মাঝি ভাই তুমি আমাকে স্থান দেবে একটু তোমার নৌকোয়? মাঝি ভাই বলছে, দেখছো না এই নৌকোটায় কত হিরে মানিক জহরত রয়েছে, এখানে ঐশ্বর্যের নৌকো, এই ঐশ্বর্যের নৌকোয় তোমার মতন জায়গা, তোমার মতন মানুষের স্থান নেই, তুমি ফিরে যাও। ফিরে এলো। খানিকক্ষণ বাদে আবার একটা নৌকো এসছে, বলছে তোমরা আমাকে স্থান দেবে? বলছে, সেই মাঝিটাও বলছে, দেখো এখানে সুখ আর শাড়ি ভেতরে আনন্দ করছে, কথা বলছে, এখানেও তোমার স্থান নেই। ফিরে গেল। খানিকক্ষণ বাদে সে যখন ছটফট করছে যে আমি কি করব, বাঁচবো কি করে, তখন হঠাৎ দূর থেকে আরেকটি নৌকো এলো। বৃদ্ধ মাঝি। এই মেয়েটি উঠে বললো, আমাকে স্থান দেবে? বললো, হ্যাঁ উঠে পড়। উঠে পড়লো। অন্য দ্বীপে তাকে নামিয়ে সেই মাঝি চলে গেল। তখন ওই মেয়েটার মনে হচ্ছে, আচ্ছা যে মাঝি আমাকে এত দূর থেকে বহন করে নিয়ে এলো, আমি তাকে একটা ধন্যবাদ জানাবো না? তার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। সে তখন দৌড়ে ওই বৃদ্ধ মাঝিকে বলছে, মাঝি ভাই তুমি আমাকে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে পৌঁছে দিলে, তোমার নামটা জানানো হলো না, তোমাকে একটা কৃতজ্ঞতা জ্ঞাপন হলো না, তুমি কি নাম? তখন ওই বৃদ্ধ মাঝি বলল,
তুমি বুঝতে পারোনি আমি হচ্ছে সময়, আমি হচ্ছে কাল। প্রথম যে নৌকো ছিল ঐশ্বর্য, যখন আমাদের টাকার অহংকার থাকে তখন ভগবানকে আমরা মনে রাখি না। দ্বিতীয় মাঝি, সে ছিল সুখ আনন্দ, যখন আমাদের সুখ আসে আনন্দ আসে তখনও আমরা ভগবানকে মনে রাখি না। একমাত্র সময় যখন আসে তখনই আমরা ভগবানকে মনে রাখি। ऐसे লাগি लगन প্রিয়া কবি মগন, লগ্ন না হলে মগ্ন হওয়া যায় না। বিকেল 3টে সেই লগ্ন হওয়ারই সময়। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ আমরা খুব মনোজ্ঞ একটা আলোচনা শুনছিলাম। আজকে বিশেষ দিনটির তাৎপর্য আমাদের অরিজিৎ সরকার সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। আমরা আজকের এই দিনটির যে দিকগুলো অনেকটাই কভার করেছেন আমাদের অরিজিৎ, কিন্তু আরেকটু ব্যাখ্যা করতে চাই। বিশেষ করে সেই দিনটা, যে দিনে এই ঘটনা ঘটেছিল, সেই দিনটির অনুধ্যান আমাদের বিশেষ সৌভাগ্যের দিন ছিল সেটি। তো এই জন্যে এই দিনটির অনুধ্যান করাটাও আমাদের চিত্তশুদ্ধির একটা উপায় ছাড়া কিছু না। তো সেই বিশেষ দিনটি আমরা দেখব যে 1886 সালের 1 জানুয়ারি। এই দিনটি আমাদের অধ্যাত্ম জগতের ইতিহাসে একটা মূল্যবান দিন হিসাবে পরিগণিত হয়। বিশেষ করে আমাদের রামকৃষ্ণ মিশন বা ভক্ত মহলের ভিতরে এটি আমরা উদযাপিত করি। কেন? এই দিনে ভগবান তার নিজের স্বরূপ প্রকাশ করে জীবকে অভয় দিয়েছিলেন। আমরা একটু আগেই শুনছিলাম কল্পতরুর ঘটনা, আপনারা সবাই জানেন সেই গল্প, বাঞ্ছা কল্পতরু পুরাণের গল্প। কিন্তু এটি শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি এই বিশেষ দিনটিকে কিন্তু কল্পতরু দিবস হিসাবে ব্যাখ্যা করেননি। তিনি কি বলেছিলেন? লীলা প্রসঙ্গে একটা চ্যাপ্টারই আছে, আত্মপ্রকাশে অভয় দান। অর্থাৎ ভগবান অবতার বরিষ্ঠ সেদিন শ্রীরামকৃষ্ণ তিনি নিজেকে প্রকাশ করে জীবকে অভয় দিলেন। এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন? আমরা প্রত্যেকেই জানি যে সংসারটা কত জটিল জায়গা। মাঝে মাঝে আমরা অস্থির হয়ে পড়ি, রোগ শোক দুঃখে ভেঙে পড়ি, কিন্তু এরকম অভয় প্রদানকারী শক্তি সেটি যে আমাদের মাথার উপরে হাত রেখেছে এটা আমরা ভুলে যাই। এটা শুধু 1 জানুয়ারির ঘটনা নয়, নিত্যই আমাদের এই অভয় প্রদান তিনি করছেন। এবং সেটি আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে, অদ্যাবধি লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো সেই লীলা বন্ধ হয়ে যায়নি। এই যে 1 জানুয়ারিতে লক্ষ লক্ষ লোক কাশীপুর, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ছুটে চলেছে স্বতঃস্ফূর্তভাবে। কেন? কি পায়? আমাদের সারা রাত্রি লাইন দিয়ে কাশীপুরে মহারাজরা বলেন যে সন্ধ্যেবেলায় এসে লাইন দেয়, আর পরের দিন 10টা 8টার সময় খুঁজছে, 7টার সময় খুঁজছে, সারা রাত এই শীতের রাত্রে। আর দর্শন তো আপনারা সবাই জানেন, ঝাঁকি দর্শন, ঢুকিয়েই বেরিয়ে যান শুনতে শুনতেই আপনাকে কখন ঠাকুরকে প্রণাম করলেন আর মনে পড়ে না। তো সেই জন্য এই যে মুহূর্তটুকুর জন্য আমরা সারা বছর অপেক্ষা করি এবং সবাইকে ছুটে যায়, এত বিশাল লাইন দিয়ে সারাদিন রাত ওখানে পড়ে আছে। তো কি পাচ্ছি? যারা যারা আমাদের এখানে অনেকেই আছেন সবাই বলছেন মহারাজ আমরা প্রতি বছর চাই আমাদের কাশীপুরে। তো এবারে গতবারও হয়নি, এবারও হয়নি। তো এই যে যাওয়া, তার মানে হলো শ্রীরামকৃষ্ণ সেই দিনটিতে তার বিশেষ যে ভাব, চৈতন্য ভাবটা হচ্ছে একটা টার্ম, অনেক রকমভাবেও ব্যাখ্যা করেছে, কিন্তু
যেটি আমাদের জীবনে আমরা দেখব সমস্ত দুঃখের কারণ হলো আমাদের অজ্ঞানতা। অজ্ঞানতা মানে কি? নিজের স্বরূপ সম্পর্কে চৈতন্য বা বোধ না থাকা। কথামৃতের ভাষায় এসব বুঝতে আমাদের সুবিধা হয়েছে। ঠাকুর বলছেন, মান হুঁশ আছে যার সেই মানুষ। মান হুঁশ মানে কি? মানুষের যে মর্যাদা, মানুষের যে মহিমা, মানুষের যে মূল্যবান সত্তা, সেটা সম্পর্কে হুঁশ। কি সত্তা মূল্যবান, কি আমাদের মহিমা, কি আমাদের মর্যাদা, সেটি হলো এখানে বসে আছেন যিনি, আপনার মধ্যে আমার মধ্যে, সেই ব্রহ্ম, সেই ভগবান সম্পর্কে আমাদের সজাগতা আমরা ভুলে আছি। তো এই চৈতন্য প্রত্যেকের ভেতরেই রয়েছে, কিন্তু উপনিষদের ভাষায়, গীতার ভাষায় সেটি প্রচ্ছন্ন হয়ে রয়েছে। এই মানুষের অন্তর্নিহিত যে দেবত্ব, সেই দেবত্বের প্রকাশ ঘটানোর একটা এক্সিবিশন সেদিন হয়েছিল, প্রদর্শনী ক্ষেত্র। যে প্রদর্শনীতে শ্রীরামকৃষ্ণ তিনি প্রত্যেককে জানিয়ে দিয়েছিলেন তুমি কে আর কি জন্য এসেছো। যেটা আমরা সবাই ভুলে বসে আছি, যে সংসারটা, এই যে শরীরটা কোনোদিন আমার ছিল না, কোনোদিন আমার হবে না, সেই সংসার, সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের তারই কি করে চিরস্থায়ী করা যায়, আরেকটু আয় উন্নতি করা যায়, তারই যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে আমাদের অচৈতন্য বোধ বা চেতনার অভাব থেকে হচ্ছে। তো এই জন্যে ঠাকুর কি করলেন, সেদিনকে আমাদের চৈতন্য উদ্বোধন ঘটালেন। আমাদের স্বামীজির জীবনীতে একটা চমৎকার ঘটনা আছে। স্বামীজি যখন বক্তৃতা করতেন, আমাদের মতন তো এরকম লেকচার দিতেন না, তো বিশাল জনসমুদ্রের মধ্যে উনি বক্তৃতা করছেন, এবং বক্তৃতার স্তরে স্তরে উন্নত হতে হতে এমন জায়গায় এসে গেছে, সবাই মনটাকে একেবারে ব্রহ্মে লীন করার মতন অবস্থায় নিয়ে এসছেন। একজন মহিলা টপ করে দাঁড়িয়ে বলছেন, স্বামীজি ইউ আর হিপনোটাইজিং আস। ও থাকতে পারেনি, স্বামীজি হেসে ফেলেছেন, বললেন নো, you are already hypnotized. I am only dehypnotizing you for the time being. তোমরা সবাই হিপনোটাইজ হয়ে আছো, আমি শুধু পর্দাটা একটু ফাঁক করে দেখিয়ে দিলাম যে তোমরা কি এত আনন্দ হচ্ছে তাদের। স্বামীজির জীবনী পড়লে দেখবেন এই ঘটনা আছে। তো এই আনন্দ স্বরূপটা আমাদের হলো প্রকৃত স্বরূপ। সচ্চিদ আনন্দের, সচ্চিতের মধ্যে আনন্দ স্বরূপটার জন্যই আমাদের সবচেয়ে বেশি ব্যাকুলতা। তো এই আনন্দের জন্য আমরা সবাই সারা জীবন ছুটে বেড়াচ্ছি। তো এই আনন্দ স্বরূপটা সেদিনকে তিনি আমাদের সামনে উন্মোচিত করেছিলেন। আমরা যদি ঠাকুরের জীবনী খুব ভালো করে অনুধ্যান করি, তাহলে দেখবো এই কাশীপুরের শেষ দৃশ্যগুলো আমাদেরকে বেশ বুঝিয়ে দেয় যে একটা জল ভরা মেঘ যেন বর্ষণ করার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে। তো সেই উদ্বুদ্ধ জল ভরা মেঘ বা একটা গাভীর, সেই যে মাঠটি একদম দুধে ভর্তি হয়ে আছে, শুধু বাছুর দিয়ে একটু ঠোকা দিলেই সঙ্গে সঙ্গে পড়বে। সেই কাজটি করেছিলেন আমাদের গিরিশ ঘোষ। একটু গিয়ে ঠোকা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ ভাবস্থ হয়ে যেই বললেন ব্যাস বাল্মীকি, যারই হত্যা করতে পারেনি, সেই কথা শুনেই ঠাকুরের এই ভাবস্থ হয়ে গিয়ে তিনি কল্পতরু হলেন। তো আমরা যদি শেষের দিনগুলো দেখি, সেখানে দেখব মাস্টারমশাই একদিন গিয়েছেন কাশীপুরে, গিয়ে দেখছেন ঠাকুর ঝরঝর করে কাঁদছে। কেন? বলছেন নিতাই আমার ঘরে ঘরে প্রেম বিলিয়েছে, আর আমি
গাড়ি ছাড়া এক পাও এগোতে পারছি না। মানে মানুষের কল্যাণ আর মঙ্গল চিন্তায় মাস্টারমশাই ওখানে লিখছেন যে দিবানিশি এত অসুখ, গলা দিয়ে কিছু নামছে না, কিন্তু মানুষের কল্যাণ আর মঙ্গলের জন্য একই চিন্তা। বলছেন আমি সাধু খেয়েও লোকের উপকার করবো, কল্যাণ করবো। তো এইভাবে আমরা দেখবো যে বলছেন, তো শেষের দিনগুলোতে আমরা দেখবো যে ঠাকুর যেন চলে যাওয়ার জন্য বলেছিল, একটু আগেই বলছিল যে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাও। সেই হাটে হাঁড়ি ভাঙার দিনটা ছিল 1886 পয়লা জানুয়ারি। তো আমরা এই দিনটি আমরা যদি অনুধ্যান করি তাহলে দেখব এই দিনে তিনি যে যা চেয়েছিলেন সবাইকে তাই দিয়েছিলেন, কিন্তু তার পেছনে কল্যাণ স্প্রিয়তা বা কল্যাণ হস্ত, মঙ্গল হস্তটা তার ছিল। এই জন্যে আমাদের শরৎ মহারাজ এই দিনটিকে আত্মপ্রকাশে অভয় দান বলে বর্ণনা করেছেন। তো আমাদের যে কথা হচ্ছিল যে সমস্ত দুঃখের কারণ হচ্ছে এই চৈতন্য স্বভাবকে ভুলে থাকা। কেন আমাদের এই চৈতন্য স্বভাবকে আমরা ভুলে আছি সে বোঝাতে গিয়ে স্বামীজি চমৎকার একটি গল্প বললেন বিদেশি। সেই গল্পটা আপনারা সবাই জানেন। একটা ভেড়ার দলে একটা সিংহ শিশু প্রসব করেছে, যে সিংহটা মরে গিয়েছিল। ভেড়াদের সঙ্গে মানুষ হচ্ছে, ভ্যাবা করছে আর ঘাস খাচ্ছে। হঠাৎ একদিন বড় হয়েছে বেশ, হঠাৎ একদিন সিংহ দেখছে ভেড়ার বলে আমার দলের লোক, অদ্ভুত ব্যাপার। ওকে খপ করে ওকে ধরেছে, পালিয়ে যাচ্ছে ওদের সঙ্গে। ধরে ওকে নিয়ে এসে বললে তুই ওদের দলে আছিস, দেখ তো আয়না, তুইও যা আমিও যা, তুই ওদের সঙ্গে কেন? বলে না আমি ভেড়া। ভেড়া করছে আর ঘাস খাচ্ছে। কিছুতেই তাকে বুঝাতে পারছে না। তখন জলের ধারে নিয়ে এসে বলছে দেখ তোর কিরকম মুখ আর আমার মুখ কিরকম, একই রকম। তাতেও বিশ্বাস হচ্ছে না। তখন কি করলো, একটা মাংস খণ্ড মুখে গুঁজে দিলেন। সেই গুঁজে দেওয়ার পরে যে কাণ্ডটা হলো, বিরাট চিৎকার করে সিংহ তার নিজের স্বরূপ খুঁজে পেল। ঠিক তেমনি আমরা সব ভেড়ার পালে সিংহের বাচ্চা। এই ভ্যা ভ্যা করা মানে আর ঘাস খাওয়া মানে কি? ঘাস খাওয়া মানে যেটা কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, সেইটা নিয়েই পাগল হয়ে থাকা, বেঁচে থাকা, তার নাম ঘাস খাওয়া। ঠাকুরের ভাষায় কামিনী আর কাঞ্চন। আর ভ্যা ভ্যা করা মানে আমার কি হবে, আমার রোগ, আমার শোক, আমার দুঃখ, আমার যন্ত্রণা, এই ইতিহাস, এই কাহিনী রাত দিন আমাদের সবাইয়ের কাছ থেকে শুনতে হচ্ছে। এই ভ্যা ভ্যা করছে আর ঘাস খাচ্ছে। তো গুরু এসে মন্ত্র দিলেন আমাদের। তো ঠাকুর সেদিনকে কি করলেন, তিনি বুঝিয়ে দিলেন গুরু রূপে, তুমি যা ভাবছো তুমি তা নয়। মাংস খণ্ডটা গুঁজে দেওয়া, সেই মাংস খণ্ডটা গুঁজে দিলে কি হলো সেদিন আমরা দেখব। এরকম ঘটনা এই যে ঘটেছিল পয়লা জানুয়ারি 1886, তার আগে কিন্তু অনেকগুলো রিহার্সাল হয়ে গেছে। একটা রিহার্সাল ওরা একটু আগে লীলাগীতিতে করছিল, শ্যাম্পু করে কালীবাড়ি এই ঠাকুরকে কালী হিসাবে পুজো করার ঘটনা, খুব সুন্দর। তার আগে আমরা দেখব ওই দানাকালীর কথা বললো, সেদিনে চৈতন্য। আরও আছে 23শে ডিসেম্বর 1885 একটা ঘটনা ঘটেছিল। সেদিন নিরঞ্জনকে বাপ নিরঞ্জন তুই কবে ভগবান লাভ করবি। তো তারপরে সেদিনকে দুটি স্ত্রী লোক এসেছিলেন, তাদেরকে ঠাকুর ভাবস্থ হয়ে তাদের আকুলতা দেখে তাদের বুকে স্পর্শ করেছিলেন পা দিয়ে। তারপরে কি হলো, যে ঠাকুর কখনো স্ত্রী শরীর স্পর্শ করতেন না, তারা আকুল হয়ে কাঁদছে যে আপনার এত কৃপা আমাদের উপরে। সেই দৃশ্য খুব সুন্দর কথামৃতের মধ্যে ব্যাখ্যা আছে, দেখবেন কথামৃতের মধ্যে। যাই হোক, তো এরকম অনেকগুলো রিহার্সাল আগে হয়ে গেছে। তারপরে ফাইনাল এক্সিবিশনটা করলেন 86 সালে। সেদিনকে বলছেন, আমরা একটু সেই দিনের ঘটনাটা একটু যদি
অনুধ্যান করি আমাদের বিশেষ কল্যাণ হবে। 1886 পয়লা জানুয়ারিতে একটু সুস্থ বোধ করলেন ঠাকুর। রামলালকে বললেন যে আজকে ছুটির দিন, আর বিশ্রাম করে উঠে বললেন, চল রামলাল, আজ একটু ভালো আছি বলে মনে হয়, যে ঠাকুরকে পাশ ফিরিয়ে শুয়ে দিতে হয়, তো চল না আজ একটু নিচে বেরিয়ে আসি। তার পরনে ছিল লাল পেরে ধুতি, একটা সবুজ রঙের পিরান, লাল পাড় বসানো, একখানি মোটা চাদর, সবুজ রঙের কান ঢাকা টুপি, পায়ে মোজা, আর ফুল লতা পাতা আঁকা চটি জুতো, যাতে ছড়ি যেন কোনো একটা তিনি গ্রিন রুম থেকে যাত্রা করার জন্য বেরোচ্ছেন, নাটক করার জন্য, এরকম সাজ তিনি সেজেছেন। তো বেড়াতে, তো শ্রীরামকৃষ্ণকে বেড়াতে দেখে ভক্তদের বিশেষ আনন্দ। বিদ্যুৎ থেকে ইতস্তত বিক্ষিপ্ত সব, যেহেতু ছুটির দিন ছিল, অনেক ভক্তরা এসেছিল, ছুটে এসে কেউ প্রণাম, কেউ নীরবে অনুসরণ। দুই ভক্তদের মধ্যে গিরিশের তখন প্রবল অনুরাগ। স্বয়ং তার মানসিক অবস্থার কথা গিরিশ বলছেন, মন আনন্দে ভরপুর হয়ে থাকতো, যেন নতুন জীবন পেয়েছি, পূর্বের আমি সে আমি নই। তো একেবারে দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বরই সত্য, তিনি ঈশ্বর দাতা, তিনি হলেন আশ্রয় দাতা একমাত্র। তো এরকম মহাপুরুষের আশ্রয় নিয়েছি, আশ্রয় পেয়েছি, এবং তিনি আমার সব ভার নিয়েছেন, এরকম বিশ্বাসের বটপত্রে ভেসে চলেছেন গিরিশ। এর মধ্যে ঠাকুর ঈশ্বর অবতার বলে তিনি সবাইকে বলে বেড়াতেন ওপেনলি। তো এ বিষয়ে তার সঙ্গে কেউ যদি তর্ক করতে আসতো, তাকে ছেড়ে কথা বলতেন না। হঠাৎ তার নজরে পড়ল এই অপ্রত্যাশিত দৃশ্য। আনন্দমূর্তি শ্রীরামকৃষ্ণ রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। বসতবাড়ি আর ফটকের মাঝখানে আস্তে আস্তেই ঠাকুরের নিকটে তাড়াতাড়ি উপস্থিত। অকস্মাৎ গিরিশকে বলছেন, ঠাকুর, আচ্ছা তুমি যে সব এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো, কি বুঝেছো এ সম্বন্ধে? সঙ্গে সঙ্গে বিশ্বাসের পাহাড় গিরিশ তৎক্ষণাৎ প্রশ্নে নত জানু হয়ে হনুমানের মতন করজোড়ে গদগদস্বরে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারিনি, তার সম্পর্কে আমি কি বলবো? গিরিশ কি বলবে? তো তার সেই প্রতিটা ছত্রে ছত্রে উপচে পড়ছে অন্তরে সীমাহীন ভক্তি বিশ্বাস। গিরিশের মর্মস্পর্শী অপরূপ স্তব ঠাকুরের দৈবী কল্যাণী শক্তিকে উদ্দীপিত করে তুলল। ঠিক যেন বাছুরের আঘাতে গরুর মাঠে দুধ আসে, ঠিক সেরকম দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। কি দৃশ্য? ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত, তিনি গভীর ভাব সমাধিতে নিমগ্ন, তার শরীর চিত্রবৎ নিষ্পন্দ, নয়ন স্থির, মুখে দীপ্ত হাসির ছটা, দেহ থেকে ব্যাধি সেই মুহূর্তে সম্পূর্ণ অন্তরিত। অবাক কাণ্ড! সবাই পরম বিস্ময়ে দেখেন ঠাকুরের সেই রূপ ও মাধুরী যেন শত গুণে বর্ধিত। পুঁথিকার সেখানে উপস্থিত ছিল, পুঁথিতে অসাধারণ বর্ণনা রয়েছে। কি বলছেন? শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, স্বস্তি কান্তি রূপে লাবণ্যতে করে ঝলমল, দারুণ ব্যাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর, মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, সব ঢাকা আছে, কান্তি রূপে লাবণ্যতে করে ঝলমল, চারদিক থেকে ঠাকুরের সেই দিব্য ভাব ছটা বেরোচ্ছে। দারুণ ব্যাধি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। সারা শরীর রোগে শীর্ণ হয়ে গেছে, কিন্তু মুখে অদ্ভুত কান্তি, দিব্য ভাব,
মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। সব খুলে দিয়ে ঠাকুরের সমস্ত অঙ্গ থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে, মনে হচ্ছে সব খুলে দিয়ে সেই দিব্য জ্যোতি দেখি। শীতের পড়ন্ত রোদে সবুজের ঘেরা প্রেক্ষাপটে অপূর্ব এক শোভা। উল্লেখিত গিরিশ ঘোষ জয় রামকৃষ্ণ ধ্বনিতে ধীরে ধীরে ঠাকুরের পদরজ মাথায় দিচ্ছেন বারবার। অক্ষয় মাস্টারের হাতে ছিল দুটো জহর চাপা ফুল। তাড়াতাড়ি তিনি ঠাকুরের শ্রীপাদ পদ্মে অর্পণ করে আবেগে অঞ্জলি দিলেন। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর অর্ধ বাহ্য দশা প্রাপ্ত হলেন। এতক্ষণ তো সমাধিতে ছিলেন, এবার আস্তে আস্তে নেমে আসছেন। সহাস্য বদন উপস্থিত সকলের দিকে কৃপা দৃষ্টি বর্ষণ করলেন, আর করুণায় আত্মহারা হয়ে তিনি প্রসন্ন কণ্ঠে ভক্তদের আশীর্বাদ করলেন। তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাণী উচ্চারণ করে প্রেম বিহ্বল ঠাকুর পুনরায় ভাবাবিষ্ট হয়ে পড়লেন। তাঁর দিব্য শক্তিভূত আশীর্বাণী ভক্তদের অন্তরে আলোড়নের তুফান তুলল। আনন্দে উদ্বেল হয়ে তারা যেন স্থান কাল পাত্র সব ভুলে গেল। ভাবের উচ্ছ্বাসে কেউ জয়ধ্বনি দিতে লাগলো, কেউ গাছ থেকে ফুল মুঠো মুঠো তুলে এনে ঠাকুরের চরণে অঞ্জলি দিতে লাগলো, কেউ মুঠো মুঠো ফুল ওপরের দিকে ছুটতে লাগলো। তখন ঠাকুরের পদধূলি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। আরোগ্য লাভ পর্যন্ত কেউ ঠাকুরের পাদস্পর্শ করবে না, এই প্রতিজ্ঞা সকলেই ভুলে গেল। ভাবের উচ্ছ্বাসে কেউ জয়ধ্বনি দিচ্ছে, কেউ গাছ থেকে ফুল তুলে আনছে। সেই তো শুরু হলো সেই ঐতিহাসিক নাটকীয় দৃশ্য। হাটে হাঁড়ি ভাঙার সেই রঙ্গটা বলেছিলেন, যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে যাব। প্রথম ব্যক্তি ঠাকুরের পদধূলি গ্রহণ করে দাঁড়াতেই ঠাকুর ভাবাবস্থায় তার বক্ষ স্পর্শ করে নিচ থেকে ওপরের দিকে হাত চালনা করে বললেন, চৈতন্য হোক। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একে একে সমাগত প্রত্যেকে প্রণাম করলেই তাদেরকে এরূপ দিব্য স্পর্শ করলেন। তার দিব্য স্পর্শের প্রতিক্রিয়া কি সম্বন্ধে সারদানন্দী লিখছেন অদ্ভুত। আর সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভেতর অপূর্ব ভাবান্তর উপস্থিত হইয়া কেউ হাসিতে, কেউ কাঁদিতে, কেউ আবার ধ্যানে মগ্ন হইলেন, কেউ আবার দুবাহু তুলে নৃত্য আরম্ভ করলেন, কেউ বা নিজে আনন্দে পরিপূর্ণ হয়ে অহেতুক দয়ানিধি ঠাকুরের কৃপা লাভ করবার জন্যে চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন। উপস্থিত সবাই মহানন্দে মেতে উঠল, ঠিক যেন কতগুলো পাগলের মেলা বসে গেছে। ইতিমধ্যে হারানচন্দ্র দাস ছুটে এলেন, একটু দেরি করে ফেলেছেন। পরম ভক্তি করে ঠাকুরের পদধূলি গ্রহণ করার পর মুহূর্তে সবাই বিস্ময় বিমূঢ় হয়ে দেখলেন ঠাকুর সোজাসুজি ভাবাবেশে তার শ্রীমস্তকে শ্রীপাদপদ্মে তার মস্তকে শ্রীপাদপদ্ম স্থাপন করেছেন। ধন্য হারানচন্দ্র। দৃশ্যটি দেখে আমাদের সেই পুরাণের কাহিনী মনে পড়ে যায়। যেমন নারায়ণের গয়াসুরের শিরে পদার্পণ করে গয়াকে পিতৃপুরুষের মুক্তি ক্ষেত্রে রূপান্তরিত করেছিলেন ভগবান, ঠিক তেমনি কাশীপুরকে ঠাকুর মহাতীর্থের মর্যাদা দিলেন আজকে এই ঘটনা ঘটিয়ে। ইতিমধ্যে ঠাকুরের ভাবের কিঞ্চিত উপশম হয়েছে। কৃপা দৃষ্টি পড়লো এবার অক্ষয় মাস্টারের দিকে। অক্ষয় মাস্টারকে দেখতে খুব বিকট চেহারা ছিল, সাতচুন্নি বলতেন আমাদের স্বামীজি মজা করে, দেখতেও কলাকার চেহারা। ঠাকুর কখনো তাকে স্পর্শ করতে দিতেন না, শ্রীঅঙ্গে তাকে স্পর্শের অধিকার দিতেন না। এই জন্য তার খেদের কোনো অন্ত ছিল না। আজও এই বিশেষ দিনে যখন ভক্তরা সকলে পদধূলি নিতে ব্যস্ত, তখনও অক্ষয় মাস্টার ভয়ে দূরে দাঁড়িয়েছিল। আজ তিনি সত্য সত্যই কল্পতরু। অক্ষয় মাস্টারকে স্বয়ং
নিকটে আহ্বান করে বক্ষ স্পর্শ করে সেই মহামন্ত্র উচ্চারণ করলেন। অক্ষয় মাস্টার এরূপ অপ্রত্যাশিত সঞ্চারিত দুর্লভ শক্তির বেগ সহ্য করতে পারল না। কৃষ্ণ গায়ে কদাকার অক্ষয় সেনের দেহ আনন্দে বেঁকে চুড়ে এক অদ্ভুত আকার ধারণ করল এবং তিনি মাটিতে আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে গড়াগড়ি দিতে লাগলেন। শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি কৃতকৃতার্থ হলেন। কৃপা প্রসঙ্গে পরবর্তী রামলাল চট্টোপাধ্যায়ের স্মৃতি কথাটিও খুব মর্মস্পর্শী। আমি তো ভাই ঠাকুরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, সকলের তো একরকম হলো, আমি কি কেবল ঠাকুরের গাড়ু আর গামছা বয়ে জীবন কাটিয়ে দিলাম? এটাই সার হলো। এ কথা মনে হওয়া মাত্র অমনি তিনি পেছন ফিরে বললেন, কিরে রামলাল, কত কেন ভাবছিস? আয় আয় বলে আমাকে সামনে দাঁড়া করালেন। গায়ের চাদরটা খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন, দেখ দেখে নিয়ে এইবার। রামলাল বলেন, আহা, সে যে কি রূপ, কি আলো, কি জ্যোতি, সে আর কি বলবো। এতদিন ইষ্টমূর্তি ধ্যান করতে বসে শ্রীঅঙ্গের কতকটা মাত্র নয়ন গোচর দেখতাম। পাদপদ্ম দেখলে মুখখানি দেখতে পেতাম না, আবার মুখখানি দেখলে কোটি দেশ পর্যন্ত হয়তো দেখতে পেতাম, কিন্তু শ্রীচরণ দর্শন হতো না। এই রূপে যা দেখিতাম তাকে সজীব মনে হইত না। শেষে অদ্য ঠাকুর স্পর্শ মাত্র সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদয় মধ্যে সহসা আবির্ভূত হয়ে এককালে যেন নড়ে চড়ে ঝলমল ঝলমল করে উঠল। রামলালের পরে কৃপা করলেন ভাই ভূপতি আর উপেন মুখুজ্জিকে। ভূপতি প্রণাম করে একেবারে অদ্ভুত প্রার্থনা করলো। কি বললেন? বললেন, আমার যেন সমাধি হয়। ঠাকুর বললেন, ঠিক আছে, তোর সমাধি হবে। বেলুড় মঠে পুরনো মন্দিরের পাশে আমাদের সুন্দর করে ভাই ভূপতির একটা ছবি রয়েছে। আমি ওরা সেবা করতাম, জিজ্ঞেস করেছিলাম, উনি কে? বলে ভাই ভূপতি। তো ইনি শেষ জীবনে সমাধিস্থই বেশি থাকতেন ঠাকুরের কৃপায়। তো সেই ভাই ভূপতি তাকে ঠাকুর বললেন, তো আদর হবে। পরবর্তী কৃপাপ্রার্থী উপেন দারিদ্রের কষাঘাতে তিনি জর্জরিত। তিনি নীরবে সকলের অগোচরে ঠাকুরের কাছে অর্থ সাচ্ছল্যের ভিক্ষা করলেন, প্রার্থনা করলেন। ঠাকুরের কৃপা করে বললেন, তোর অর্থ হবে। তো উত্তরকালে তিনি বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠা করে প্রভূত ধন সম্পত্তির অধিকারী হন এবং সম্পদের পূর্ণ সদ্ব্যবহারও করেছিলেন। আজকে যে রহড়ায় আপনারা যদি কেউ যান, বিরাট সম্পত্তি, বাড়িঘর সবই উপেন মুখুজ্জের দান। এই রহড়া আশ্রমটা বসুমতীর দানে তৈরি হয়েছে পুরোটাই। তো যে কথা হচ্ছিল, এরপরে পালা হলো বৈকুণ্ঠ সান্যালের। তিনি প্রণাম করে বললেন, আমায় কৃপা করুন। ইতিপূর্বে নানান অজুহাতে তাকে নিরস্ত করেছিলেন ঠাকুর, কিন্তু আজকে দয়াল ঠাকুর প্রসন্ন মনে বললেন, তোর তো সব হয়ে গেছে। কিন্তু বুদ্ধিমান বৈকুণ্ঠ কি করলো? কি বললেন? যা প্রার্থনা করলেন, আপনি যখন বলছেন নিশ্চয়ই হয়ে গেছে, কিন্তু আমি যেন অল্প বিস্তর বুঝতে পারি সেটা করে দেব। বললেন, আচ্ছা তাই হবে। বলে এবার বৈকুণ্ঠের হৃদয়ে ক্ষণেকের জন্য স্পর্শ করে বললেন, মা জাগো জাগো। এই দুটো কথা বলেছিলেন। ঠাকুরের দিব্য স্পর্শে জাদু মন্ত্রে অভূতপূর্ব উপলব্ধি সম্বন্ধে লিখছেন, এমনই তার অন্তর্বাহী। তো তারপরে কি হলো? বৈকুণ্ঠ সান্যালের তার ভিতরে বলছেন, এমনই ভক্তগণ তিনি দেখলেন যে উদ্যানের সমস্ত গাছপালা, আকাশ বাতাস মালি সব কিছুর মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রসন্ন মূর্তি দেখতে
ক্ষণিক আবেগে নয়, এক আধ ঘন্টা, এক আধ দিন নয়, ক্রমান্বয়ে দিবসত্রয় এরকম দর্শনে যেন উন্মাদের মতন হয়ে গেলাম। আবার যেমন অর্জুনের বিশ্বরূপ দর্শনে হয়েছিল, আবার সবাই ঠাকুরের নিকট গিয়ে প্রার্থনা করলাম, প্রভু আমি এই ভাব ধারণ করতে সক্ষম হচ্ছি না, যাতে রূপাসম হয় তাই করে দিন। এরূপ প্রার্থনা করার পরে উক্ত দর্শন ভাবে সহসা এক দিবস বিরাম হইয়া গেল। অর্জুনের সেই ভগবান বিশ্বরূপ দেখে যেমন সম্বরণ করতে চেয়েছিলেন করেছেন, ঠিক তেমনি একই অবস্থা আমরা ঠাকুরের জীবনে মধুরের দেখি। মধুরও ঠিক এরকম সহ্য করতে পারেননি। ঠাকুরকে বললেন, বাবা তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার জমিদারি পথে বসে যাচ্ছে, পথে বসে যেতে দেখেছে, কেন কোনো ইচ্ছা করেও কাজ করতে পারছে না, বুক লাল, চোখ দিয়ে জল করাচ্ছে, এসব ভাবটা তোমারই সাজে, আবার তিনি ফিরিয়ে নিলেন। তো যাই হোক, এ প্রসঙ্গে রামনাথের দত্তের স্মৃতিচারণটিও খুব চমৎকার। রামকৃষ্ণের জয়ধ্বনিতে গগন প্রতিধ্বনিত হচ্ছিল, ভক্তরা অবিরত পুষ্পবৃষ্টি করছিল এবং আনন্দের পারাবার উতলে উঠল। ভক্তদের উচ্ছ্বাস উল্লাস দেখে মনে হলো বসেছে খ্যাপার হাট বাজার। খ্যাপার হাটে বিনা মাসুলে প্রেম বিকায় রামকৃষ্ণ রায়। শ্রী হই হুল্লোড়ার জয়ধ্বনিতে ভক্তেরা কেউ বা নিদ্রা ত্যাগ করে, কেউ বা ভক্তের জয়ধ্বনিতে ত্যাগী ভক্তরা সব ঘুমোচ্ছিলেন, সারা রাত জেগেছেন। আপনারা জানেন, অবাক হবেন শুনলে, এই 30 জনের মতন ভক্ত, এরা সবাই সংসারী লোক ছিলেন। তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান। প্রকৃতপক্ষে সেই কল্পতরু বা আমাদের পয়লা জানুয়ারির অনুষ্ঠানটি বিশেষত এই গৃহী ভক্তদের জন্য সেদিন নির্বাচিত ছিল। তারা নিদ্রা ত্যাগ করে কেউ হাতের কাজ ফেলে ছুটে এসে দেখেন বাগানের রাস্তার উপরে সব যেন পাগলের মতন ব্যবহার করছেন ঠাকুরকে ঘিরে সকলে। আর রামলাল দাদাকে সেদিন বলছেন, শিগগিরই জলের জ্বালাটা নিয়ে আয়। সারাদের পাপ নিয়ে সমস্ত শরীর জ্বলে গেল, বারবার সঙ্গে সর্বাঙ্গে জলের ছিঁড়ে দিচ্ছেন আর সেই গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন। মজার কথা হলো, সেই পাগলের মেলায় সেদিন গৃহী ভক্ত, এই ত্যাগী ভক্তরা কেউ ছিল না। সেই জন্য আমাদের মনে হয় এই বিশেষ দিনটি গৃহীদের জন্যই তিনি নির্দিষ্ট করে রেখেছেন। আজও ভক্তরা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই বিশেষ দিনে সকলের প্রার্থনা তিনি নিশ্চয়ই পূরণ করেন। তো আমরা এতক্ষণ সেই দৃশ্যটা, সেইটা না করলে, বর্ণনা করলে আমাদের সেই ভাবটা পরিষ্ফুট হয় না। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, আত্মপ্রকাশে অভয়ের দান আমাদের কাছে একটা বিরাট আশ্বাসের জিনিস। এই যে অভয় তিনি দিলেন, এটা আমরা যতই পাপী তাপী দুঃখী হীন সংসারী অসহায় বলে মনে করি না কেন, ঠাকুরের এই আশ্বাস আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। কেন কি স্বয়ং সেদিন তিনি বলেছেন যে আমি তোমাদের চৈতন্য হোক। এই আশীর্বাদের ভাষাটি অপূর্ব ভাষা। চৈতন্য আমাদের সকলেরই আছে, কিন্তু সেই চৈতন্য প্রচ্ছন্ন হয়ে আছে। তো আমাদের একটু আগে খুব ব্যাখ্যা সুন্দর করে করছিল, এই চৈতন্য সত্তা জাগরণের উপায় কি। ঠাকুরকে তো আমরা আর পাচ্ছি না হাতের কাছে, যে টুক করে একটু বুকে হাত দিলেন, যে যা চাইছে দিয়ে দিচ্ছেন। তাহলে এখন আমাদের উপায় কি? আমাদের উপায় ঠাকুর বলে দিয়েছেন, ওই যে সাধু সঙ্গ, নাম কীর্তন, বিচার, তারপরে নির্জন বাস, তারপরে আমাদের পরপর অনেকগুলো সব উপায় রয়েছে কথামৃতের মধ্যে, প্রায় ত্যাগ, বৈরাগ্য। তো এইসব উপায়গুলো অনুসরণ করলে আমাদের এই যে দৈবী সত্তা, স্বামীজি ভাষায় বললে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, সেই ডিভিনিটিটা আমাদের ভিতরে পরিস্ফুট হবে। কখন? যখন আমাদের চৈতন্য সত্তা জাগ্রত হবে। চৈতন্য সত্তা কারোর মধ্যে জাগ্রত হচ্ছে, তার প্রমাণ কি? গীতাতে খুব সুন্দর করে
16 অধ্যায়ে সেখানে প্রথম 3টি শ্লোকে 26টা গুণের কথা আছে। সেই গুণগুলো হলো চৈতন্য সত্তা প্রকাশের ব্যবহারিক দিক। কি সেটি? দয়া, ক্ষমা, সত্যনিষ্ঠা, নিঃস্বার্থপরতা, সহিষ্ণুতা, সরলতা, অপরের দোষ না দেখা, সেবা, লজ্জা, বিনয়, ত্যাগ, এরকম 26টা গুণের কথা আছে। অনাসক্তি, এই গুণগুলো যখন আমাদের মধ্যে প্রকাশিত হবে, সবার ভেতর আছে, সবার মধ্যে এই গুণগুলো আছে, কিন্তু প্রচ্ছন্ন হয়ে আছে। ঠাকুর বলছেন, মা বলছেন, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, ফুল নাড়তে চাড়তে গন্ধ বেরোয়। এই ঈশ্বর তত্ত্ব বারবার শুনতে, এই যে দৈবী লীলা মনন করলেই আমাদের, পড়লেই মনটা উঁচুতে উঠে যায়। আমাদের মনে চেতনা আসে, জাগ্রত আসে, লোভ আসে, যে আমরা স্বয়ং ভগবান হয়েও, আনন্দ স্বরূপ হয়েও, সেই আনন্দ আমরা দেহ সুখে খুঁজছি, ছেলের কাছে খুঁজছি, নাতির কাছে খুঁজছি, টাকা পয়সার কাছে খুঁজছি, নাম যশের কাছে খুঁজছি, ভিখারির মতন রাজেশ্বর আমরা, কিন্তু আমরা ওই ভেড়ার মতন ভেড়া করছি আর ঘাস খেয়ে মরছি। তো এই জন্যে প্রভু কখনো কখনো আসেন, এবং সেই আসেন, তিনি একটা প্রদর্শনী করেছিলেন, কিন্তু এই প্রদর্শনী মানে এই নয় যে ওই অত বছর আগে হয়েছিল, তা না। নিত্য, যেটা বলছিল, নিত্যই আমাদের এই আশ্বাস, এই অভয় তিনি দিয়ে চলেছেন। অদ্যাবধি লীলা করে করা হয়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এই যে বেলুড় মঠ, এই যে ভক্ত গোষ্ঠী, অনেক অনেক ভক্ত আছে, অনেক অনেক সাধু আছে, যারা এই চৈতন্যর দ্বারা প্রবোধিত হয়ে, উদ্বোধিত হয়ে তাদের জীবনটা ধন্য করেছেন। শুধু নয়, অন্যদেরও ধন্য করছেন। আপনাদের ভেতরে যদি কারোর এই সত্তা এসে যায়, ভেদ বুদ্ধি চলে যাবে, হিংসা চলে যাবে, মিথ্যে কথা বলতে পারবেন না, লোভ চলে যাবে, অহংকার চলে যাবে, স্বার্থ বুদ্ধি চলে যাবে, আসক্তি চলে যাবে। বলুন, হয় মনে হয় এরকম হয়? এরকম ভক্ত আমরা দেখেছি, যাদের ভেতরে ঠাকুর বলছেন যে খাদ না এলে সোনার গয়না হয় না। কিন্তু কোন খাদে, কোন গয়নার দাম বেশি? আমার থেকে বেশি জানেন আপনারা। 22 ক্যারেট যেটা, সব থেকে কম খাদ যেটা, সেইগুলো সপ্তগুণী লোক সংসারে আছে। এই সপ্তগুণ আমাদের রজ, তমর থেকে রজ, রজত থেকে কখন আসে এই গুণ? যখন ঠাকুর ঘর থেকে বেরোলেন, অনেকক্ষণ আজকে মনটা জমে গেল, তখন যে অবস্থা, এই অল্প সময়ে সপ্তগুণ, এই গুণটি যখন আমরা সারা দিন ধরে রাখতে পারবো, সারা জীবন ধরে রাখতে পারবো, তখন চৈতন্য সত্তার দ্বারা আমরা উদ্বোধিত হব, প্রবোধিত হব। আজকে বিশেষ দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সেই চৈতন্য সত্তা, যেটা আমাদের অন্তরে সকলের ভিতরে রয়েছে, এটা আমাদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে এসেছি। ভগবান পশুকে দেননি, গাছপালাকে দেননি, একমাত্র মানুষকে দিয়েছেন। কিন্তু মা মায়া তিনি না ছাড়লে হবে না। আর প্রভুর কৃপা করার জন্য তিনি ব্যস্ত হয়ে আছেন। আমরা চাইলেই আমাদের উপনিষদে খুব সুন্দর মন্ত্র আছে, তত এতে আছে আমাদের যোগ শাস্ত্রে, তত ক্ষত্রিকা বধ বলছেন। একটা পুকুর থেকে আল কাটা হয়েছে, এবারে শুধু একটা মাঝখানে নালা কাটা হয়েছে, মাঝখানে একটা পাতলা আবরণ রয়েছে। এই জলের ঠেলাতে এই আবরণটা টুক করে সরে যাবে, সঙ্গে সঙ্গেই আমাদের আনন্দ স্বরূপ যে সত্তা, সেই সত্তাটা জেগে উঠবে যে কোনো মুহূর্তে। আমাদের একজন মহারাজ বলছিলেন যে এই মুহূর্তেই হতে পারে। আমি প্রত্যেকটা দিন ওয়েট করি যে আমার সেই মুহূর্তটা আজকেই আসবে, কারণ এটা সময় লাগে না, যে কোনো সময় ফ্ল্যাশ করে যাবে। কারণ তিনি তো নিজেকে প্রকাশ করার জন্য উন্মুখ হয়ে আছেন। এই যে সংসারটা, ছেলে মেয়ে, বিষয় আশয়, কোনোটাই যে তার নয়, সেটা সে মনের প্রাণে উপলব্ধি করে। মা বলছেন আত্মার কান্না, মা খুব সুন্দর করে বলেছেন। আমাদের যে ভেতর থেকে না, দেখবে চোখ দিয়ে জল এসে যায় মাঝে মাঝে,
কি কারণ তার কিছু বুঝতে পারি না। কেন? আত্মার কান্না, যে নিজের আপনজনকে ভুলে দিনের পর দিন যেগুলো কোনোদিন ছিল না, কোনোদিন হবে না, সেটাকে আঁকড়ে পড়ে আছি আমরা, আর শুধু দুঃখ আর শোকই পাচ্ছি। তো এত বড় একটা রয়্যাল রোড থাকতে, রাজপথ থাকতে, আমরা গঙ্গা থাকতে ড্রেনের জল খেয়ে মরছি। এই জন্য এই বিশেষ দিনটিতে ঠাকুর আমাদের একবার মনে করিয়ে দিলেন, তুমি কে, আর কোনো ভয় নেই, কারণ আমি আছি, তোমার অভয় দিচ্ছে। এই অভয় হচ্ছে আমাদের কাছে একটা বড় সান্ত্বনা, বড় একটা আশ্বাস, বড় প্রেরণা। ঠাকুরের কাছে এটা প্রার্থনা করে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিক্রম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। সবাই আরতি পরে একটু পায়েস প্রসাদের ব্যবস্থা